আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন অথবা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করে থাকেন, আর আপনি যদি চান যে আপনার আবেদনপত্রটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে বর্তমানে গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন অবস্থায় রয়েছে। তো আমি সফটওয়্যারটি ওপেন করার পর আমাদেরকে এখানে সার্চ বারের মধ্যে লিখতে হবে জন্ম নিবন্ধন। হুবহু আগের মতন বাংলাও লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। লেখার পর সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এভাবে কিছু লেখা চলে আসবে। এখান থেকে আমাদেরকে আবেদনপত্রের অবস্থা এই লেখাটি খুঁজে বের করতে হবে। এখান থেকে আমাদেরকে আবেদনপত্রের অবস্থা এই লেখাটির মধ্যে ক্লিক করতে হবে। এই লেখাটিতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখেন সর্বপ্রথম লেখা আছে যে কি আবেদনপত্রের ধরন। আমাদের মধ্যে এখান থেকে আমরা কিসের জন্য আবেদন করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে জন্ম তথ্য সংশোধনের আবেদন আমি এটি চেক করে দেখতেছি। তো এটার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এখানে এসে অ্যাপ্লিকেশন আইডি আবেদন করার সময় আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারের মধ্যে একটি 6 সংখ্যার কোড একটি মেসেজ হিসেবে চলে আসছিল। ওইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যাপ্লিকেশন আইডিটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে জন্ম তারিখটি নিচের ঘরে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটি হুবহু বসিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে নিচে এসে একটি দেখুন লেখা রয়েছে, ওই লেখাটির মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ওই লেখাটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে রিকোয়ার্স অ্যাপ্রুভাল অফ হায়ার অথরিটি এই লেখাটি আসবে। এই লেখাটি আসলে বুঝতে হবে যে আমাদেরকে যে এই লেখা অর্থাৎ আমাদের পত্রটি বর্তমানে উপজেলা নির্বাচনের মধ্যে আমাদের এই আবেদনপত্রটি চেকিং অবস্থায় রয়েছে। হতে পারে আপনারটার মধ্যে রিসিভড লেখা আসতে পারে অথবা অ্যাপ্লাইড লেখা আসবে। যদি অ্যাপ্লাইড লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আমাদেরকে যে আমাদের আবেদনপত্রটি বর্তমানে এখনও অ্যাপ্লাই অবস্থা রয়েছে, এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদে রিসিভ করা হয়নি। যদি রিসিভড লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আমাদেরকে যে ইউনিয়ন পরিষদে আমাদের আবেদনপত্রটি রিসিভ করা হয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আর যদি আপনার এখানে কারেক্টেড লেখা আসে তাহলে বুঝে নিতে হবে। সাথে সাথে দেখবেন কারেক্টেড লেখার সাথে সাথে এখানে পাশে আপনার কি আপনি সংশোধন করেছেন সেগুলো সাথে সাথে চলে আসবে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরেকটি আবেদনপত্রের অবস্থা আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি। এখানে আমি অ্যাপ্লিকেশন আইডিটি পরিবর্তন করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আরেকটি আবেদনপত্রের অবস্থা জানতে পারতেছি। দেখেন এখানে কারেক্টেড লেখা আছে, অর্থাৎ আমরা যেটার জন্য আবেদন করেছিলাম সেটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটি নতুনভাবে উত্তোলন করে নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।